आचार्य तार पुनर्जन्म हलो धारेंद्राते जन्म निल दुखी मंडल 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 माता दुर्गा पिता कृष्ण मंडल माता दुर्गा पिता कृष्ण मंडल कृष्ण मंडल माता दुर्गा पिता कृष्ण मंडल आनंद यार धरे ना आनंद यार धरे ना आनंद यार धरे ना आनंद यार धरे ना पुत्र सुखे बदन हेदे आनंद यार धरे ना पुत्र सुखे बदन থেকে आनंद यार धरे ना पुत्र सुखे बदन हेदे आनंद यार धरे ना पुत्र सुखे बदन हेदे पुत्र सुखे बदन हेदे आनंद यार धरे पुत्र सुखे बदन हेरे आनंदेर सीमानाई आज दुरिका माता किन्तु आनंदटा निरानंदे परिणत हो गेल हठात् करे राधे राधे कारण शिशु जन्माबार परे क्रंदन करे ए आमरा सबाई जानी शिशु जन्माबार परे तार क्रंदन करे किन्तु भक्तमंडली मायेरा सन्तान जन्म निल क्रंदन करछे किन्तु से क्रंदन कखनो थामछे ना अनबरत शिशुटा केঁদে चलेছে যতই মা বলছে রে বাছা একটু চুপ কর তোর কি হয়েছে কি কষ্ট হচ্ছে বাছা আমাকে বল বাছা কিন্তু শিশু কিছুতেই ক্রন্দন করছে না শিশুটা কিছুতেই ক্রন্দন থামাচ্ছে না অনবরত কেঁদে চলেছে নয়ন জলে দুরিকা মাতা ভাসতে ভাসতে স্বামীকে বলছে স্বামী ওগো স্বামী গো ওগো স্বামী স্বামী গো স্বামী দুরিকা দুরিকা তুমি এমন ভাবে চিৎকার করছো কেন এমন ভাবে ডাকছো কেন স্বামী একটিবার এসো ওগো স্বামী স্বামী গো একবার বাড়িতে এসো স্বামী গো স্বামী গো ওগো স্বামী স্বামী গো দেখো না গো আমাদের শিশু কিছুতেই কান্না বন্ধ করতে পারছি না অনবরত অহরহ শিশু আমাদের কেঁদে চলেছে স্বামী শুনেছি শিশু ক্রন্দন করলে তার মুখে যদি একটু মধু দেওয়া হয় তাহলে শিশুর কান্না নাকি থেমে যায় স্বামী ও স্বামী যাও না গো যাও না কোথা থেকেও যদি একটু মধুর ব্যবস্থা করতে পারো তাহলে সেই মধু আমাদের সন্তানের মুখে দিলে অন্তত আমাদের সন্তানের কান্নাটা বন্ধ হবে কৃষ্ণমণ্ডল দুরিকাকে বলছে দুরিকা দুবেলা দুমুঠো যাদের অন্ন জোটে না ভিক্ষা পর্যটন করে গোবিন্দের সেবা দিয়ে প্রসাদ পাওয়া হয় সেই মানুষটা অত দামি মধু কোথা থেকে জোগাড় করবে
তুমি ধার করে নিয়ে আসবে। তুমি যাও, কারো কাছ থেকে অন্তত কিছুটা ধার করে নিয়ে আসো। অন্তত আমাদের সন্তানের কান্নাটা তুমি বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। এ কি কথা বলছো তুমি? এ কথা তো তোমার বলা উচিত নয়। তুমি আমায় ধার করতে বলছো? দরিকা, এ পৃথিবীর মানুষ ধার করে করেই মরে গেল। এ পৃথিবীর মানুষ জানে না ধার করা কতটা বিপদ। ধার তুমি করতেই পারো, কিন্তু তার শোধ দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, কথাগুলো মিলিয়ে নেবেন, শুনে রাখবেন। প্রত্যেকের বাড়িতেই, অনেকের বাড়িতেই আসে দেখবেন পথে ঘাটের কুকুর একবেলা খাবার জন্য দরজায় এসে দাঁড়িয়ে থাকে। কখন দরজাটা খুলে বাড়ির মালিক একটুখানি খেতে দেবে, একটা রুটি দেবে, একটুখানি এক মুঠো ভাত দেবে, কুকুর দাঁড়িয়ে আছে। এই কুকুরটা কে জানেন? যে কুকুরটা তোমার দ্বারে খাবার জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে, এ কুকুরটা কে? ভক্তমণ্ডলী মায়েরা, কোনো এক জন্মে এই কুকুরটাই তোমার কাছে ধার করেছিল, শোধ করে আসতে পারে না। এজন্য ফলস্বরূপ কুকুর হয়ে জন্মগ্রহণ করে তোমার দ্বারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ধার তুমি নিতেই পারো, কিন্তু শোধ করতে হবে। কৃষ্ণ মণ্ডল বলছে, দুরিকা, আজকে আমি ধার করে মধু এনে দিতেই পারি, কিন্তু নিঃশ্বাসে তো বিশ্বাস নেই দুরিকা। মধু ধার করে আনার পর যদি এই নিঃশ্বাসটা এই প্রাণ পাখিটা থেকে বেরিয়ে যায়, তাহলে যার কাছে ধার করে আনলাম পরজন্মে তো তার বাড়ির কুকুর হয়ে থাকতে হবে। আমি ধার করে মধু আনতে পারবো না। আমি কিছু শুনতে চাই না। তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমাদের সন্তান এই কান্না বন্ধ করছে না? কি উপায়ে কান্না বন্ধ হবে তুমি বলে দাও। তুমি আমাকে বলে দাও কি কি উপায়? দরিকা, তুমি সন্তানকে আমার কোলে দাও। তুমি মধুর কথা বলছিলে না? মধু দেব, আছে মধু, আমি মধু দেব। তুমি সন্তানকে আমার কোলে দাও, আমি ওকে মধু দেব, মধু দেব। ভক্তমণ্ডলী মায়েরা, সন্তানকে কোলে নিল, কিন্তু মধু, এ কিসের মধু দিচ্ছে? কৃষ্ণ নামের মধু। ঢেলে দিল কৃষ্ণ নামের মধু। ঢেলে দিল কৃষ্ণ নামে মধু। ঢেলে দিল কৃষ্ণ নামের মধু। ঢেলে দিল মুখে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ নামের মধু ঢেলে দিল
বলে মুখে কৃষ্ণ 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 বলে নামের মধুরে লাগিল কৃষ্ণ 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 বলে নামের মধুরে লাগিল কৃষ্ণ নামে মধু ঢেলে দিল ভক্তমণ্ডলী মায়েরা, দোকানে অনেক রকমের মধু কিনতে পাওয়া যায়, আপনারাও কেনেন, আপনাদের শিশুদেরকে সে মধু খাওয়ান। কিন্তু দোকানে যে মধু পাওয়া যায় সে মধুতে অনেক রকম কেমিক্যাল ভেজাল মেশানো থাকে। ও মধু ক্ষণস্থায়ী সুখ দিতে পারে অল্প সময়ের জন্য, কিন্তু কৃষ্ণ নামের মধু যদি কোনো শিশুকে একবার পান করাতে পারেন, ও জীবনময় এ দেহ মনকে আনন্দে ভরিয়ে তুলবে, জীবনকে আনন্দময় করে তুলবে, জীবনে তার কখনো কোনো কষ্ট দুঃখ থাকবে না। তাই কৃষ্ণ নামের মধু কর্ণমূলে যেই না শ্রবণ করেছে, ওই ছোট্ট শিশুটা খিলখিলিয়ে হেসে উঠেছে। আর যেই না খিলখিলিয়ে হেসে উঠেছে, মা ছেলেরা যদি সন্তান কাঁদছে, মায়ের দুঃখ হচ্ছিল, আর সেই সন্তান যদি কাঁদতে কাঁদতে হেসে ওঠে, মায়েদের কেমন হবে? ওরে আনন্দ আর ধরে না রে, 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 পুত্র মুখে হাসি দেখে আনন্দ আর ধরে না রে, পুত্র মুখে হাসি দেখে, পুত্র মুখে হাসি দেখে আনন্দ পুত্র মুখে হাসি দেখে আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী মায়েরা, যাদের কথা বলা হচ্ছে, এই দুরিকা মাতা কৃষ্ণ মণ্ডল প্রত্যন্ত একটা গ্রামের বাসিন্দা। এদের না আছে বাড়ি ভালো, না আছে বিঘের পর বিঘে জমি, না আছে টাকা কড়ি, কিচ্ছু নাই। পর্ণ কুঠির, পাতা টাতা দিয়ে একটা কুঠির তৈরি করা, আর এই কুঠিরে কৃষ্ণ নামের সাথে যুক্ত থাকে। তাই পাড়াপ্রতিবেশী প্রতিবেশী যখন সন্তানকে দেখতে এলো, এ দুরবস্থা দেখে সবাই মিলে নাম দিল, যেহেতু দুঃখিনীর ঘরে জন্মগ্রহণ করেছে, তাই ছোট্ট শিশুটার নাম দিল দুঃখী, দুঃখী মণ্ডল নাম। এই সন্তানকে কেমন করে মানুষ করছেন, এখানে মায়েরা যারা আছেন হরিনাম শুনছেন, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। আমরা সন্তান চাই, সন্তান হচ্ছে, সন্তান বড় হচ্ছে, মানুষ হচ্ছে, অথচ সেই সন্তানের জন্যই মা বাবাকে চোখের জলে ভাসতে হচ্ছে। এ দোষ তো কারো নয়, আমাদের। সন্তানকে মানুষ করতে পারলাম না, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারলাম না, এজন্য মা বাবাদের নয়ন জলে ভাসতে হচ্ছে। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য বাটি হাতে দাঁড়াতে হচ্ছে ছেলে বৌমার সামনে। কখন আমার বৌমা দুটো খেতে দেবে, কখন আমার ছেলে আমাকে দুটো খেতে দেবে। মা দরজায় দাঁড়িয়ে আছে, ছেলে বৌমা আগেই খেয়ে নিচ্ছে, মা বাটি হাতে দাঁড়িয়ে আছে। এ দুঃখ, এ জ্বালা, এ যন্ত্রণা কিসের জন্য? এ দোষ আমাদের। এজন্য রামকৃষ্ণদেবের কথা, ওরে অন্যকে দোষ দিয়ে লাভ নেই রে, দোষ দে নিজেকে। আমরা তো মানুষ করতে পারলাম না, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারলাম না, এ দোষ তো আমাদের নিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, সন্তান যারা মানুষ করছেন, সন্তান যারা হয়েছেন, শেখান। মাথাটা নিচু করতে হবে, আগে সন্তানকে শেখান প্রণাম করতে হবে। প্রণাম,
মাথা নিচু, যদি হও নিচু তাহলে জীবনে তুমি পাবে কিছু। ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার ছেলেপুলেরা দেখবেন, এ ঠাকুমা দাদু বাড়িতে রুয়াকে বসে আছে, ও যেতে গিয়ে ও যদি একটু পাটা ঠেকে যায়, ও সঙ্গে সঙ্গেই দাদুকে বলবে, তুমি সরে বসতে পারো না? পাটা ছড়িয়ে বসে আছে মাঝখানে, সরে বসতে পারে না। আবার নাম কাও আসতে, সরি। ভক্তমণ্ডলী মায়েরা, কি শেখাচ্ছেন? একটা দিন তো আপনারাও ছিলেন, মা বাবা ঠাকুমা দাদুর পায়ে পা লেগে গেলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। যত দিন যাচ্ছে তত প্রণামটা ছোট হয়ে যাচ্ছে, আর প্রণামটা প্রণামের জায়গা নাই, মাথায় পায়ে ঠেকছে না, এ নাকেতে শেষ হয়ে যাচ্ছে। সরি, বুঝতে হবে। ওইটুকু ছোট্ট শিশু, কোলের শিশু, যে শিশুটা এখনো দুগ্ধ পান করছে, ওই শিশুটাকে নিত্য দিন গোবিন্দ চরণে সমর্পণ করে, গোবিন্দের চরণ তলে শুইয়ে রাখে। আর গোবিন্দের চরণ তলে শুইয়ে রেখে ওই যে মা, ওই যে বাবা, দুরিকা মাতা এবং কৃষ্ণ মণ্ডল ভগবানের পূজা অর্চনা করে, নয়ন জলে ভাসেন আর ভগবানকে জানান, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। কি ফুলে পুজিব প্রভু আজ তো আমি শিখিনি, আজ তো আমি প্রভু শিখিনি। আমি কি ফুলে পুজিব বলো, আজ তো আমি শিখিনি, আজ তো প্রভু আমি শিখিনি। গোবিন্দের শ্রীমূর্তি দর্শন করছেন, মালা গাঁথছেন, গোবিন্দকে বলছেন, গোবিন্দ আজ তুমি কোন ফুলে সুখী হবে, আজ তুমি কোন ফুলে সুখী হবে আমি কিছুই জানি না। আমি যতবার তোমাকে সাজাই ততবার যেন মনটা বলে আমি কিছুই করে উঠতে পারিনি গোবিন্দ। ওই ছোট্ট শিশুটা ও গোবিন্দের চরণ তলে শুয়ে আছে, আনন্দ করছে গোবিন্দের চরণ তলে শুয়ে শুয়ে। এখন থেকে এই ছোট্ট শিশুটার মাথা নিচু করে দিল গোবিন্দ চরণে। এই ছোট্ট শিশু আস্তে 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 বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। 5 বৎসর বয়স সম্পন্ন হলো, দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। কৃষ্ণ মণ্ডল এবার তাকে শিক্ষা দিচ্ছে। এ দেখেন, এখানে অনেক কিছু বোঝার আছে।
শুধুমাত্র ভক্তির জগতে রেখে দিলে হবে না, ছেলেদেরকে লেখাপড়াও শেখাতে হবে। দুটো দিকই সমানভাবে চলতে হবে। কারণ দেখবেন যারা লেখাপড়া জানেন না তারা অনেক দিক দিয়ে অসুবিধা হয়, অনেক দিক দিয়ে। এজন্য পুত্রকে কন্যাকে লেখাপড়া শেখাতে হবে। কৃষ্ণ মণ্ডল আজকে তার শিশু ওই দুঃখীকে লেখাপড়া শেখাচ্ছে। বলো তো বাবা, অয়ে অজগর আসছে তেরে, বলে না বাবা, অয়ে অজগর আসছে তেরে এটা সবাই বলবে, কিন্তু আমি বলবো না বাবা। ওই 5 বছরের ছোট্ট শিশু তখন জিজ্ঞাসা করছে, তাহলে তুমি বাবা কি বলবে? আমি কি বলবো জানো? অয়ে অহংকার করিও না, অহংকার করিও না, অহংকার করিও না, ওই অহংকার করিও না। চমকে উঠেছে, কি বলছি? হ্যাঁ, সবাই তো অয়ে অজগর আসছে তেরে বলে, আমি বলবো না। আমি জগৎজীবকে একটা কথাই জানাবো, অয়ে অহংকার করিও না। রাধে রাধে। কারণ অহংকারই হলো পতনের মূল কারণ। দেখবেন যে মানুষের অহংকার, তার বেশি দিন আয়ু থাকে না, পতন হয়ে যায়। ও উঁচুতে তত্তর করে উঠতে পারে, কিন্তু যখনই তার মনে অহংকার এসে যাবে ও তখনই সে ধর্ষ করে পড়ে যাবে। এটা হবেই হবে। ভগবান কৃষ্ণ পর্যন্ত অহংকারীর বাড়িতে কোনো কিছু খায়নি, সেবা নেয়নি কোনোদিন। যিনি অহংকারী তার বাড়িতে ভগবান থাকে না। ভক্তমণ্ডলী, এবার মায়েরা মনে করতে পারেন যে এমন তো কিছু কিছু মানুষ আছে তাদের বাড়িতে বড় বড় মন্দিরও আছে, ভগবানের বড় বড় বিগ্রহ আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ওই বড় মন্দিরে বিগ্রহে থাকে না। ভগবান নিজেই বলেছে, আমি না রহি বৈকুণ্ঠে জাগিনা হৃদয় নচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব পৃষ্ঠামি নারদ। আমি না রহি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। জাগি না হৃদয় নাচা, যোগী মুনি ঋষিদের হৃদয় আমি থাকি না। কোথায় থাকি জানো নারদ? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তেরা যেখানে আমার নাম গুণগান করে আমি সেখানে থেকে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের আবির্ভাব ঘটেছে এখানে, যাকে সর্বসময় চোখে দেখা যায় না। এজন্য কোনো অহংকারীর বাড়িতে যত বড় মূর্তিই থাকুক না কেন, ওখানে ভগবান থাকে না। ওটা মূর্তি মূর্তি হয়েই থেকে যায়। কৃষ্ণ মণ্ডল বলছে, বলো বাবা, আয়ে আমটি খাবো পেরে। বলে আয়ে আমটি খাবো পেরে তো সবাই বলে, আমি কি বলবো জানো? বলে কি বলবে? আয়ে আমার আমার করিও না, আমার আমার করিও না, আমার আমার করিও না, আয়ে আমার আমার করিও না। হবে রে সবই কিছুই নয় গো, আমার আমার করিও না। হবে যদি কিছুই নাই গো, আমার আমার করিও না। হবে আমার কিছুই নয় গো, আমার আমার করিও না। হবে আমার কিছুই নাই গো, আমার আমার করিও না। ভক্তমণ্ডলী মায়েরা, এ কথাটা কি ঠিক? এভাবে আমার কিছু নয়। এই ধরেন দুতলা বাড়ি করেছেন, ওনাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা দাদা ওই যে বাড়িটা ওটা কার গো? ও সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বলবে, কেন জানো না ও বাড়িটা আমার। আবার যদি 2 বিঘে জমি কেনে, সেই জমির ধারে যদি দেখাও জমিটা কার, ও সঙ্গে সঙ্গে বলবে, না না জমিটা আমার, এই কিছুদিন আগে কিনেছি। বলে না? বলে। তাহলে আপনারা বললেন যে আমার আমার কিছু ভাবে নাই। ও বাড়ি তোমার, গাড়ি তোমার, জমি তোমার, টাকা তোমার, গহনা তোমার, সবই তো তোমার। ভক্তমণ্ডলী মায়েরা, সবই তোমার, এটা ঠিক কথা, কিন্তু চিরদিন তোমার নয়।
হরি বল যতদিন ভগবান কৃপা করে ওটা তোমার হাতে রেখে দেবে ততদিনই তোমার। আবার যেদিন এ চারজনায় কাঁধে তুলে নিয়ে বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি, হরি বল এ দেখবেন সেই দিনে তোমার সঙ্গে ওই বাড়িটাও যাচ্ছে না, ও জমি জমাও যাচ্ছে না। এবার হয়তো মায়েরা ভাবতে পারেন এগুলো না যায় তো না যাবে, এ হাতে যে চুড়িটা পরে আছি, কানেরটা পরে আছি, নাকেরটা পরে আছি, গলায় হার পরে আছি, এটা তো যাবে। দেখে নেবেন যে সন্তানকে এতদিন পায়ের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলেন, ও মরবার আগেই সব খুলে নেবে। ও বলবে না মা এতদিন তো তুমি এগুলো সব পরেছিলে, তা এগুলো পরেই তুমি যাও, বলবে না। ও সঙ্গে সঙ্গে সব খুলে নেবে হাত থেকে, ও গলা থেকে হার খুলে নেবে। এজন্য পৃথিবীতে আমার বলে কেউ নাই, কিছু নাই, না আছে বাড়ি, না আছে গাড়ি, না টাকা পয়সা, না জমি জমা, এ কিচ্ছুই নয়, শুধু আছে অনন্ত এ কৃষ্ণ নাম। হরি বল এজন্য মানুষ মরে গেলে দেখবে সর্ব সময় একটা হরিনামের দলকে ফিট করে দেয়। এরা কি করে? কৃষ্ণ নাম করতে করতে ও দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যায়। কি গো মা, এখানে যায় তো? কেন যায়? আমাদের ওখানেও যায়। তার মানে কি? নাম সত্য, ওরে নামে যাবে আর প্রাণে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, নামে যাবে আর প্রাণে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, কিছু সঙ্গে যাবে না যে, নামে যাবে আর প্রাণ যাবে, কিছুই সঙ্গে যাবে না রে। ওরে সোনা দানা কাঁচা করি, আরে নামে যাবে আর প্রাণ যাবে, সোনা দানা টাকা করি, আরে নামে যাবে আর প্রাণ যাবে, নামে যাবে আর প্রাণ যাবে। এ হরি নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া কিছু যাবে না। তাই আজকে যখন কৃষ্ণ দুঃখীকে শেখাচ্ছে কৃষ্ণ মণ্ডল, বলছে বলো বাবা ক, বলছে ক বলবো না। বলে তাহলে কি বলবে বাবা? আমিও বলবো, সকল ভক্তও বলবে। কি বলবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ একবার কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ একবার কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আমি বুক ভরে যাই অভাবে মিটাই, 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 স্বভাবে জাগায় মহাশিবে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আমি বুক ভরে যাই অভাবে মিটাই, আমি বুক ভরে যাই অভাবে মিটাই, সবাই সবাই মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ, একবার কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলিए भगवान प्राण गोविंद की জয় भगवान प्राण गोविंद की জয় मुरलीधारी वंशीधारी की জয় যে জন আশ্রয় করিয়া ভজে, যে জন আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, রাধে কৃষ্ণ নাহি তজে, বাকি সব মরে অকার, করে আকার, যে জন আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে। বাকি সব যারা আছেন সবাই মরে অকারণ। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা হরিনাম শুনছেন, পিতা কৃষ্ণ মণ্ডল শিখিয়ে দিলেন যে জন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আশ্রয় করতে হবে,
কি আশ্রয়ের কথা বললেন? বললেন গুরু আশ্রয়ের কথা। গুরু আশ্রয় করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে কারা কারা গুরু আশ্রয় করেছেন, গুরু দীক্ষা কারা কারা নিয়েছেন? সবাই নিয়েছে। সবাই নিয়েছেন, খুব সুন্দর। ভক্তপ্রবর এলাকা, আপনারা সবাই ভক্ত মণ্ডলী, তাই আপনারা সবাই গুরু দীক্ষা নিয়েছেন। তবুও যদি কারো গুরু দীক্ষা না নিয়ে থাকেন, করজোরে অনুরোধ করব, এ ভক্তির জগতে বাঁচতে গেলে, গোবিন্দ চরণ দর্শন করতে গেলে, গোবিন্দ চরণ পেতে গেলে গুরুর প্রয়োজন আছে, অবশ্যই আছে। গুরু বিনা যেজন গোবিন্দ বজে সেজন হলো নরকে মজে। এ দেখেন, আগেতে যারা মায়েরা ছিলেন তারা ভালো করে জানবেন, এই জাঁতায় আগেতে সেই তিল ভাঙানো হতো না, জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে তিল। এখন তো সব মিক্সি উঠে গেছে, সব অনেক কিছু উঠে গেছে। আগেতে সব জাঁতায় তিল ঘোরানো হতো। তিলটা যখন ঘোরাতেন দেখবেন কিছু কিছু তিল ওই একটা গোঁজের গোড়ায় আটকে গেছে, মাঝখানের চাকতিতে একটা ফুটো আছে, আর পাশ দিয়ে আমরা ঘোরাতাম, আর কিছু কিছু ওইখানে এসে আটকে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, তারপর কিন্তু সবাই ভেঙে গেছে। তদ্রূপ এই গুরু নামক কোচকে যদি আশ্রয় করতে পারেন, তাহলে আপনার ভাঙার কোনো ভয় থাকবে না, জীবনে আপনার কোনো বিপদ থাকবে না। নিতাই গৌর হরি বল। তাই সবাই গুরু আশ্রয় করেছেন। একটু আমরা গুরু নাম করব। ওরে দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। দিন তোরে, দিন তোরে, সবাই মিলে দিন তোরে, দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোরে, দিন তোরে, দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান। হে ভগবান, হে ভগবান, হে কৃপাময়, হে
বলি আপন আপন গুরু মহারাজ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয়। তাহলে শিক্ষা দিল পিতা যে জন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, বাকি সব মরে অকারণ। ছোট্ট শিশুটা মনে মনে ঠিক করে নিল, প্রতিজ্ঞা করে ফেলল, তাহলে আমাকে গুরু আশ্রয় করতে হবে, যেতে হবে গুরুধামে, গুরুকুঞ্জে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন নিশি রাতে ছোট্ট শিশুটা শুয়ে আছে পিতামাতার ঠিক মাঝে, আর যেই না শুয়ে আছে হঠাৎ করে মনে পড়ে গেছে এবার তো আমাকে যেতে হবে। এখন পিতামাতা ঘুমাচ্ছে, এই সময় আমাকে চলে যেতে হবে। তাই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে পড়েই পিতামাতার চরণটা দর্শন করছে আর প্রণাম করছে। আর মনে মনে অন্তরাত্মা যেন বলে উঠছে, চিরবিদায় নিয়ে চলে যাব ও গো আমার মা। 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 বিদায় জননী, বিদায় জননী, চিরবিদায় জননী। আমি চলি মা, আবার বিদায় জননী। শিশুটা চলে গেল। শিশুটা চলে গেল, কিন্তু সন্তান যদি কোথাও চলে যায়, কোথাও বিপদে পড়ে, ভক্তমণ্ডলী মায়েরা এ কথাটা বাবারে জানার আগে মায়েরা জানতে পেরে যায়। ছোট্ট শিশুটা যখনই কাজ ছাড়া হয়ে গেছে, মা ও সঙ্গে সঙ্গে অন্তরে জানতে পেরেছে, চিৎকার করে উঠেছে, খোকা, ওরে খোকা রে, খোকা, খোকা কোথায় গেলি খোকা? ওরে খোকা রে, ওরে খোকন সোনা, চাঁদের কোনা, ওরে আয় রে ফিরে আয়, ফিরে খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে ফিরে কোথায় গেলি খোকা? আয় ফিরে খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে ফিরে আয়, ফিরে খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে ফিরে
লুকালি কোথায় আয় ফিরে আমারে সুন্দর করে লুকালি কোথায় ফিরে ওরে আমারি কোন শূন্য করে লুকালি কোথায় আয় ফিরে 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 ভক্তমন্ডলী, মায়েরা, বাবারা, সন্তান চলে যাওয়ার যে কি যন্ত্রণা, কি দুঃখ, কি জ্বালা, এ শুধুমাত্র তারাই বুঝবে যারা যাদের সন্তান ছেড়ে চলে গেছে। এ দুঃখ, এ যন্ত্রণা সইবার নয়, সন্তান কোল ছাড়া হয়ে গেল। হাউ হাউ করে কাঁদছে দুরিকা মাতা। যে সন্তান গেছে সে তো আসার জন্য নয়, জগৎ সংসারের মঙ্গল করবার জন্য। সে তো যে সে ছেলে নয়, সে হলো স্বয়ং অদ্বৈত আচার্য। রাত্রি কেটে গেল, সন্তান বাড়ি ফিরল না। ভোরের আলো ফুটে গেল, কোকিলের কুহু কুহু কলতান। ও ছোট্ট শিশু পথ চলতে চলতে ভুলে গেছে কোন দিক দিয়ে যাবে, কোথায় গেলে বা হবে গুরুর দর্শন। একটি জায়গায় বসে পড়েছে, আর বসে থেকে থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ আস্তে আস্তে একটা লাঠি ধরে এগিয়ে আসছে। ওই বৃদ্ধ মানুষটাকে দেখে ও ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, দাদু, হ্যাঁ গো, তোমায় ডাকছি। হ্যাঁ বলো বাবা। বলছি, বলো না গো, নদিয়া নবদ্বীপ যাব, আর কত দূর? নদিয়া নবদ্বীপ যাবে বাবা, কিন্তু তোমার বাবা মা কোথায় তোমার সঙ্গে? ও দাদু, আমার বাবা মা আসে না, আমি একাই এসেছি, আমি যাবো ওই নদিয়া নবদ্বীপ পরে। ও, তার মানে পথ ভুল করে হারিয়ে ফেলেছিস। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার ধারেন্দ্রা গ্রাম। বেশ খানিকটা চলে এসেছিস তুই। শোন, কিছু পয়সা দিচ্ছি বাপ, তুই এই কিছু পয়সা নিয়ে বাড়ি চলে যা। ও দাদু, তুমি আমাকে ভিখারি ভাবছো? আমি ভিখারি নই দাদু, আমি পয়সার ভিখারি নই। তবে আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হে মেরো ভিখারি